রমজানের আগে যে ৩ টি কাজ আপনি অবশ্যই করবেন এবং আজকে থেকেই শুরু করবেন ইনশাআল্লাহ। ১ নম্বরটা হচ্ছে একটা দোয়া। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে একটা দোয়া রেগুলারলি পাঠ করতেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আবার একটু বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, যে হে আল্লাহ আমাকে রজব এবং শাবান এই মাসের মধ্যে আমাকে বরকত দান করেন আপনি। ওয়া বাল্লিগনা রমাদান, এবং হচ্ছে আমাকে রমজানের আগ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। মানে আমি যেন রমজানটা পাই, এই তৌফিক আমাকে দান করেন। সো ফার্স্ট অফ অল এই দোয়াটা আমরা পড়ব। রোজার আগে আমরা ৩ টা কাজের কথা বলছি। ১ নম্বরটা হইল দোয়া। ২ নম্বরটা হইল রমজানের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। মানে রোজার মূল কাজ কি? রোজার মূল কাজই তো মানে রমজান মাসের মূল কাজ তো রোজা রাখা। সো ওই যে মূল ইবাদত, ওইটার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রস্তুতি নিতেন, রোজা আসছে ওইজন্য। তো তাইলে আমরা যেটা করতে পারি, শাবান মাসে আমরা একটু বাড়িয়ে নফল রোজা পালন করতে পারি। এর বাইরে আইয়ামে বীজ যেটা অর্থাৎ ১৩, ১৪, ১৫ আরবি মাসে, এটা তো আমরা অবশ্যই পালন করব ইনশাআল্লাহ। তাহলে ২ নম্বর আমল আমরা যেটা বললাম রোজা রাখা। ৩ নম্বরটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রোজা হইল এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তার মানে রমজান মাস তো মূলত কোরআন নাজিলের মাস। সো রোজার আগে এই কাজটাও করা জরুরি যে কোরআনটা আমি যেন শিখে ফেলি, সো দ্যাট আমি রমজানের মধ্যে কোরআনটা চর্চা করতে পারি, তিলাওয়াত করতে পারি, অর্থগুলো শিখতে পারি, বিশুদ্ধভাবে পড়তে পারি। তাহলে ৩ নম্বর এই কাজটাও আমার হয়ে গেল, কোরআন শেখা, কোরআন চর্চা করা, কোরআন বোঝা। তাহলে আমরা মোট ৩ টা কাজের কথা বলেছি আজকে। ১ নম্বর কাজটা হইল এই দোয়াটা পাঠ করা। আমি দোয়াটা আবার যদি একটু বলে দেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ২ নম্বরটা হচ্ছে রোজার আগে একটু রোজা রাখা, বেশি করে নফল রোজা রাখা। ৩ নম্বরটা হলো রোজার আগেই কোরআনটা বুঝে ফেলা, শিখে ফেলা, সো দ্যাট এই রমজানটা আপনার জীবনের শ্রেষ্ঠ রমাজান হয় বা রমজান হয় কোরআন পড়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ৩ টা কাজ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।